হ্যাঁ দরকার আছে, আমার ব্যবসার কাজে দরকার লাগতে পারে না। ঘরে যদি তোর থাকে তাহলে এই সংসার জীবনও টিকে না। নীলা, নীলা, মা আরে আপা তুমি এই অসময় সে একটু খুশি হতে করে বাবা। কি বিপদ বাবা? বললো টাকা পাবো 20,000। আমি 20,000 টাকা খুব দরকার, একটু কেমন হোক আমার 20,000 টাকা আচ্ছা বাবা, এই টাকা ছাড়া কি তুমি আর কিছু চিনো না? তুমি টাকা ছাড়া তুমি আমার বাড়িতে আসো না, আসলেই খালি টাকা চাও। এত টাকা কেমনে দিকো? এই কয়দিন আগে না তোমার 10,000 দিলাম। আরে বাবারে, তোর কাছে বিপদ বলি তো আসি, নাহলে কি আসতাম? তুমি তো জানো তোমার জামাই এগুলো পছন্দ করে না, আমি কত চুরি করে তোমার টাকা দিই। আর যদি তোমার জামাই যে শোনে যে এতগুলো টাকা দিছি, তাহলে তো আমারে বাইর করে দিবি। বাবারে, আমার এই বিপদটাতে একটু উদ্ধার কর, আজকের মতো এই বিপদটাতে উদ্ধার কর, আর বেশি লাগবো না। আচ্ছা ঠিক আছে, দিতেছি। তোমার জামাই আবার যদি দেখে ফেলাইতে দেখো, হিসাব মিলাইতে পারবো না, একটু দাঁড়াও। বাবা এই নাও টাকা, কিন্তু এবারের মতো তুমি এরপরে আর টাকা নিতে আসো না, ঠিক আছে? কারণ বুঝতেই পারতেছো আমার সংসারের অবস্থা তো বুঝি, তারপরেও এর মধ্যে কত কি করে তোমার টাকাগুলো আমি দিই। তোমার জামাই আসলে পরে বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বউ, বউ, এদিকে আও। কি? আচ্ছা ওই যে আমি বালিশের নিচে 20,000 টাকা রাখছিলাম না, হ্যাঁ, ওই টাকাগুলো দেও, ওইটা দরকার আছে। এখন টাকা দিয়ে কি করবা? হ্যাঁ দরকার আছে, আমার ব্যবসার কাজে দরকার লাগতে পারে না, টাকাগুলো নিয়ে আসো। আচ্ছা আনতেছে। ইস, ইস, এই টাকা কই রাখছো তুমি? তোমার টাকা তো খুঁজে পাইলাম না আমি। কি টাকা খুঁজে পাও নাই? না কে? খুঁজে পাই নাই। আমি তো বালিশের নিচেই রাখছি। বালিশ পুরো বিছনা থামা থামা করছি, কোনখানে টাকা নেই। আমার মনে হয় কি ওই কামলা চুরি করছে টাকা। আচ্ছা বাড়িতে কি আমি থাকি? বাড়িতে তুমি থাকো, তুমি জানো কে নিতে পারে টাকাটা? ওই কামলাই নিছে, কামলাই ছাড়া আর কেউ নিতে পারে না। তুমি ওরা ডাক দাও, ওরা ডাক দিয়ে জিজ্ঞেস করো, দেখো ওর নিছে, কারণ তুমি আর আমি আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। শামিম, এই শামিম, জি ভাইজান। এই এদিকে আও। জি ভাইজান, আমার বালিশের নিচের থেকে আর টাকা নিচে গেল। আমি কি আপনাকে ঘরে ঢুকি? আমার কাম কাজ হয়েছে গিয়ে গোয়াল ঘর, ক্ষেত খামারেতে, আর মনে করেন যে আজারে বাজারে এই জায়গায়। এই, মিথ্যা কথা বলবি না, সত্য কথা বল, নাহলে পুলিশে দিয়ে দিমু। ভাবি, আমি যদি সত্য কথা বলি না, তাহলে কিন্তু আপনি ফাইসা দিবেন। আরে তোমার ভাবি কি মিছা কথা কইতাছে? তুমি সত্যি করে কও, তুমি কি টাকা নিছো নাকি নাও নাই? এমনি স্বীকার করবো না, ঠাস করে দিলে দিয়ে দাও, দেখো স্বীকার করবে টাকা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ঠাস করে যখন দিবেন, তাহলে ঠাস করে আমিও দেখাই দিই। কি আচ্ছা, ঠাস কি করে? দেখাবি রে? কি দে আবার ঠাস করে? এই যে ভিডিওটা দেখেন, কি লেখ, হ্যাঁ আপনার বউ ওই যে আপনার শ্বশুর আসছিল, তারে ওই যে টাকাগুলো দিচ্ছে। হ্যাঁ এখন যদি আমি এই ভিডিওটা না করতাম, নির্ঘাত আমাকে মারতেন, চোর করে আপনি পুলিশের ধরে দিতেন, হ্যাঁ। দিতেন না? এই ধরনের ঘটনা অহরহ ভাবি সাব করে। আরে আমি তো আমার বউয়ের কথাই তোমার অনেক সন্দেহ করছি, কিন্তু আজকে আজকে আমি তার হাতে নাতে প্রমাণ পাইছি। তুমি এই কাজটা করে খুব ভালো করছো। কি ব্যাপার? তাইলে না টাকা বলে এই শামিম নিছে? কই, তুমি তো টাকা তোমার বাপের বাড়িতে পাঠাইছো। ও, তুমি দিন দুপুরে আমার অর্থ সম্পদ তুমি তোমার বাপের বাড়িতে পাঠাও? সি 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 সি, তুমি আমার বউ, তোমারে আমার বউ বইলা আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। তোমার মতো বউ আমার আর দরকার নাই, তুমি আজকে আমার বাড়ি থেকে চলে দাও। আমারে তুমি মাফ করে দাও। আমার আব্বা একটু বিপদে পড়ছিল, তোমারে না কই আব্বারে টাকা দিচ্ছি। চুপ থাকো। ঘরে যদি তোর থাকে তাহলে এই সংসার জীবনও টিকে না। হ্যাঁ, তোমার মতো একটা লোক এইরকম কাজটা করতে পারে? তুমি যদি আমারে কইতা তাইলেই তো আমি দিতাম। এটা চুরি করে তোমার বাপের দেওয়ার কোনো মানেই আসে না। তোমার মতো বউ আমার আর দরকার নাই, তুমি আজকে আমার বাড়ি থেকে চলে যাও। না না, আমারে তাড়িয়ে দিও না। শোনো, এই বাড়িতে দরকার বলে এই শামিম থাকবো, তারপরে তুমি থাকতে পারবে না। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও। ভাইজান খুব ভালো কাজ করছে, কারণ এই ধরনের লুবি বউ যদি ঘরে থাকে না, সংসার আর সংসার থাকে না, তখন সংসার দোষ হয়ে যায়। হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস। আসলে এতদিন ধরে আমি এত কামাই রুজি করি, এত টাকা পয়সা, আমি কোনো টাকা পয়সার আয় উন্নতি পাই না, এই বউয়ের জন্যই। ঠিক করছস,
তুই আজকে আমার হাতে নাতে ধরাই দিছস, যদি না ধরাই দিতি তাহলে আমি তোরেই দুষতাম, আমার বউরে ভালো ভাবতাম। জি ভাইজান, এই ধরনের ঘটনা অনেক করছে, কিন্তু আমি কোনোদিন ভিডিও করি নাই। আজকে কেন জানি আমার মনে ভিতরে বাড়ি দিচ্ছে, সেই জন্য ভিডিওটা করছিলাম। আর ভিডিও করাতে আপনি আপনার যে জিনিসটা ছিল ভিতরে, যে সন্দেহটা, সেটা দূর হয়েছে। আর এই বউকে আপনি চিনতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই কইছস। আসলে এই বউ তারাই দিছি, এই বউরে আর আমি আমার সংসার আনবো না। ঠিক আছে, তুই যা কাজে যা, আমি করে দিই। জি, আপনারা কি বুঝছেন? এই ধরনের লুবি বউ যদি আপনার ঘরে থাকে না, সংসার আর সংসার থাকবে না, মা আর মা থাকবে না, বাপ আর বাপ থাকবে না, ভাই আর ভাই থাকবে না। সাবধানে থাকবে।